শেখ হাসিনা যেভাবে ভারতের কাছে চট্টগ্রাম ইজারা দিতে চেয়েছিল সেই বিষয়টি নিয়ে, বাংলাদেশের সাথে নেপাল ভুটানের মাঝখানে যে চিকেন নেক আছে নেপালের সাথে, এটা আপনারা অনেকেই জানেন। কিন্তু চট্টগ্রাম থেকে বাংলাদেশের মূল ভূখণ্ড বিচ্ছিন্ন হয়ে আছে ফেনী নদীর কারণে। এই ফেনী নদীর উপরে মাত্র 4টি ব্রিজ আছে। পিনাকি তার ভিডিওতে এই ফেনী নদীর দুই পারের স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স সম্পর্কে কথা বলেছেন। যদি কখনো শত্রুরা এই ব্রিজগুলো ভেঙে দেয় তাহলে কার্যত সড়ক পথে বাংলাদেশের সাথে চট্টগ্রামের যোগাযোগ বন্ধ হয়ে যাবে। যে কারণে এই জায়গাটি বাংলাদেশের জন্য খুবই নাজুক, স্পর্শকাতর একটি সামরিক গুরুত্বপূর্ণ জায়গা। কিন্তু দিল্লির দাস, দিল্লির গোলাম বিগত সরকার ফেনী নদীর তীরে ভারতকে 900 একর জমি দিয়েছে। ভারতকে বঙ্গবন্ধু শিল্পনগরীতে ইপিজেড তথা কলকারখানা করার নামে। পিনাকি ভট্টাচার্য বলেছে, যদি ভারতের মিলিটারিরা সিভিল ড্রেসে এসে এই জায়গায় অবস্থান নেয় কলকারখানায় চাকরির নামে, তাহলে এটি বাংলাদেশের সামরিক শক্তির জন্য অনেক বড় থ্রেট। আমরা